আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে একটা জিনিস চিন্তা করতে আছি, আমরা এমন কেন গত পরশু দিন মানে পুরা দিন এবং পুরা রাত আমার মেয়ে খুব অসুস্থ ছিল। তো তার পিছনে আমার প্রায় 1,000-1,200 টাকার মতো খরচ হয়েছে এবং রাত্রে আমি ঘুমাইতে পারিনি। সে জ্বর ছিল, সে আমার এইভাবে ধরে রাখতো। তো ওর গায়ের গরমের কারণে আমি ঘুমাইতে পারি নাই, আর কারেন্ট ছিল না, বৃষ্টি হয়েছিল। তো আমি ওর হাত ফাঁকা দিয়ে পুরো রাত বিচার দিচ্ছি, মানে বাতাস করছি আর কি, তার কারণে ঘুমাইতে পারিনি। তো টাকাটা চিন্তা করলাম আর কি, যে ওর জন্য টাকাটা খরচ করলাম, বা আরও টাকা যদি খরচ হইতো এতটা মালুম হইতো না যে যত টাকায় যাক আমার মেয়েটা যেন ভালো থাকে, মানে ভালো হয়ে যায়। তো গত বছর এটা ঘটনা, গতকালকে কী হয়েছে, আব্বু এসছে, আব্বু এসে বলতেছে যে আমি তোমার কাছে 500 টাকা পাবো, 500 টাকাটা দাও। কী হয়েছে, 500 টাকা পাইবেন? বলতেছি ঈদের দিন ঘরের সিলিন্ডার শেষ হয়ে গেছে, তো সিলিন্ডার পুরেছিলাম 1500 টাকা, তো তোমরা 3 ভাইয়ের 500 টাকা করে দিই, 1500 টাকা। তো তোমার বিকাশে কিছুক্ষণ আগে একজনে মিটারে 500 টাকা বিল পড়ছে, 500 টাকা আমি রাখি দিছি তোমার বাবার। তো আমার মনে হঠাৎ করে এরকম মানে কিপটা মেয়েটা এলো কি রে, যে 500 টাকা না নিলে কী হয়েছে, মানে দৌড় আব্বা টাকা নিয়ে যার গায়ে, মানে এটা চিন্তার ভাবনা আসছে। মানে আব্বার আমি উদার মনে দিতে পারতেছি না, যত উদার মনে নিজের মেয়ের জন্য খরচ করছি। তো হঠাৎ করে নিয়ে চিন্তা করলাম যে আমার মেয়ের পিছনে টাকা খরচ করলাম এবং পুরো রাত আমি এত কষ্ট করলাম। হ্যাঁ, আবার পুরো দিয়ে আমার মন ছটফট যে আমার মেয়েটা কেমন আছে, ও বাড়িতে কী করতেছে, ও জ্বর নামছে না, জ্বর আবার উঠছে না। তো আমি ছোটো একটা আমার বাবাও তো এরকম আমাকে এরকম পেরেশান হতো। আমি আমার মেয়েকে আদর দিয়ে বড় করতেছি, আমার বাবাকে আমারে অবহেলা করে বড় করছে। তাইলে আমি যে মানুষ আমার মেয়ের ব্যবহারে উদার, সে মানুষটা বাবার ব্যবহারে কেন মানে কিপটে, চিন্তা করতে আছি। আফাক কোরআনের মধ্যে বলছে কি, মা বাবার ব্যাপারে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের হুকুম মানার পরে মা বাবার প্রতি বলছে ইহসান করার জন্য। আর ছেলে সন্তান ব্যবহার কি বলছেন, এক জায়গায় বলছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, ছেলে সন্তান তোমাদের জন্য শত্রু। অন্য জায়গায় বলছেন ইন্নামা আমওয়ালিকুম ওয়া আওলাদিকুম ফিতনা, ছেলে সন্তান মাল এগুলো তোমাদের জন্য ফিতনা। অবশ্য মুফাসসিরিনে কেরাম এই ফিতনাটার উদ্দেশ্য নিয়েছে যে ইখতিবার, মানে পরীক্ষা। কেমন পরীক্ষা একটু বলি। আমাদের ঘরের পাশে এক জিয়াম্মা আছে, জিয়াম্মা দাদুর এত খেদমত করতো যেটা বলার বাইরে। জিয়াম্মার ওই সময় কিন্তু খুব জীর্ণশীর্ণ অবস্থান ছিল। আমার জ্যাঠতো ভাই 7 জন ছিল, 4 জন একই খাটে শুইতো, আমরা নিজের চোখে দেখা। এত কষ্টে থাকার পরেও সবসময় দাদুর সবসময় খেদমত করতো। কিন্তু দাদু মৃত্যুর পরে আলহামদুলিল্লাহ এখন আমাদের গ্রামের মধ্যে যদি বাবা হয়, মানে টপ 3 জন পোষাওয়ালার মধ্যে ওই ফ্যামিলিকেও ভাবতে হবে। আর রিসেন্টলি একটা ঘটনা বলি, কত 2-3 দিন আগে ফতিকার মধ্যে এসেছে ফেনী মুন্সিপাটের ঘটনা। এক মহিলা গয়না বিক্রি করি ছেলেকে পড়াশোনা করার জন্য পাঠাইছে। তো ছেলে পড়াশোনা করি বিবাহ করি মা ঘরে আসি, মাকে সুন্দরতা বৃদ্ধাশ্রমে রাখি এসেছি, এতটুকু আর কি। তো এই আলফা সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, আরও মা বাবার ব্যাপারে আরও উদার হওয়ার তৌফিক দান করুক, আমাকেও আরও মা বাবার প্রতি খেদমত করার জন্য তৌফিক দান করে, সেজন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।